من الشيطان الرجيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা জুমা এবং সূরা মুনাফিকুনের তাফসীর করব। তো সূরা জুমা, এখানে জুমা বলতে জুমার দিন, আজকে আমাদের যে তাফসীরের দিন এটাও জুমার দিন। তো জুমার দিন কেন্দ্র করে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমা। মহান রব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার জন্য আসমান এবং জমিনের যা কিছু রয়েছে সকলেই গুণকীর্তন করে সেই আল্লাহ তাআলার জন্য, যিনি আল মালিকুল কুদ্দুস, যিনি হলেন অধিপতি, আল কুদ্দুস পুত পবিত্র, আল আজিজ আল হাকিম, যিনি হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই একই আয়াতে আল্লাহ তাআলার 5টি আসমাউল হোসনা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের 5টি নাম এই একই আয়াতে উল্লেখ করা হয়েছে। প্রথমটি হলো আল্লাহ, এরপর দ্বিতীয়টি হলো আল মালিক, 3 নম্বরটি হলো আল কুদ্দুস, 4 নম্বর আল আজিজ, 5 নম্বর আল হাকিম। তো আল্লাহ তাআলার এই সুন্দর সুন্দর নাম এগুলি উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই পুত পবিত্র, অধিপতি এবং পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার জন্য আসমান জমিনে এই নবমণ্ডল ভূমণ্ডলের মাঝে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাআলার গুণকীর্তন করে। আমরা বারবার বলেছি, এখানে পিছনে আগেও যে কয়েকটা সূরা গেছে সবগুলা সূরাতেই শুরুতে কিন্তু এই যে সাব্বাহা দিয়ে শুরু হয়েছে, আল্লাহ তাআলা প্রশংসা করে। তো আসমান জমিনের সকলেই, অর্থাৎ জীব জড় সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করে, ফেরেশতা, মানুষ, জিন জাতি। এরপর এই 3টা জাতি হলো বিজ্ঞ অথবা জ্ঞানী। এরপর জীবজন্তু রয়েছে, তারাও আল্লাহ তাআলার গুণকীর্তন করে। এরপর পশু পাখি রয়েছে, গাছপালা রয়েছে, পাহাড় পর্বত সাগর নদী নালা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা করে। আর তারা কোন বাক্যের মাধ্যমে প্রশংসা করে সেটাও একটা হাদিসে উল্লেখ হয়েছে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার জন্যই সকল ভূত পবিত্রতা এবং প্রশংসা, এই বাক্যের মাধ্যমে সকলে প্রশংসা করে, যেটা নূহ আলাইহিস সালামের ভাষায় উল্লেখ হয়েছে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, সেই আল্লাহ তাআলা, অর্থাৎ যিনি পুত পবিত্র, যিনি অধিপতি বাদশা এবং যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, সেই আল্লাহ তাআলাই বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, নিরক্ষরদের মাঝে রসুল প্রেরণ করেছেন। নিরক্ষর বলতে কারা? উম্মি বলা হয়, এটা দ্বারা উদ্দেশ্য কুরাইশ, মক্কার কুরাইশদের মাঝে। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য আল আরব, আরবদের মাঝে। আরবরা, তারা আরবদের মধ্য থেকে যারা লিখতে পারে এবং লিখতে পারে না সবাই অন্তর্ভুক্ত। কারণ আপনারা জানেন উম্মি শব্দের অর্থ হলো যে ব্যক্তি লিখতে পারে না এবং পড়তে পারে না, তাকে বলা হয় উম্মি, নিরক্ষর। অর্থাৎ অক্ষর জ্ঞান যে ব্যক্তি নাই তাকে উম্মি বলা হয়। তো আরবদের অক্ষর জ্ঞান নাই, সবাই কি নিরক্ষর ছিল? না, সবাই নিরক্ষর ছিল না। তাদের মধ্যেও বিশাল বড় বড় সাহিত্যিক ছিল, তারা লিখতে জানতেন, পড়তে জানতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা তার উদ্দেশ্য হলো আরব সম্প্রদায়, চাই তাদের মধ্যে লেখাপড়া জানুক অথবা না জানুক, এখানে উম্মি শব্দ দ্বারা বোঝানো হয়েছে আরব সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা একজন রসুল প্রেরণ করেছেন। এরপরে বললেন, মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতি, তাদের নিজেদের মধ্য থেকেই, আরবদের মধ্য থেকেই একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা রসুল হিসেবে প্রেরণ করেছেন, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে প্রেরণ করেছেন। আর তাদের মধ্য থেকে বলা হয়েছে কারণ আরবদের প্রতিটা গোত্রের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সম্পর্ক ছিল, নিকটাত্মীয়ের সম্পর্ক ছিল। হতে পারে বিভিন্ন ভাবে, বৈবাহিক ভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষ কোনো না কোনো গোত্রের মাঝে বিবাহ করেছে, অথবা অন্য গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের সাথে মেয়েকে বিবাহ দিয়েছে। এইভাবে আরবদের যতগুলি গোত্র ছিল সকল গোত্রের সাথেই সম্পর্ক ছিল, এই কারণে বলেছেন তাদের মধ্য থেকে। তবে একটি গোত্র ব্যতীত, সেটা হলো বানু তাগলাব। বানু তাগলাব তারা খ্রিস্টান ছিল, সুতরাং তাদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তো এই গোত্র বাদ দিয়ে বাকি সকল গোত্রের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের সম্পর্ক ছিল। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন তাদের নিজেদের মধ্য থেকে, অর্থাৎ আরবদের মধ্য থেকেই
আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে চয়ন করেছেন নবী হিসেবে। তিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াত সমূহকে, এই কোরআনের বাণী সমূহকে তিনি পাঠ করে শোনাবেন, মানুষকে পাঠ করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পুত পবিত্র করবেন। মানুষের অন্তরের যে সকল কালিমা রয়েছে, যে সকল শিরিকের প্রতি ভালোবাসা রয়েছে, কুফরির প্রতি ভালোবাসা রয়েছে, সেগুলি তাদের অন্তর থেকে তিনি মুছে ফেলবেন। তাহলে ওয়া ইউযাক্কিহিম, তাদের পুত পবিত্র করবেন, শিরিক মুক্ত করবেন, এবং পাপাচার থেকে তিনি তাদেরকে পুত পবিত্র করবেন, মুক্ত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি এসে তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন, ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দেবেন, প্রজ্ঞার বাণী তিনি শিক্ষা দেবেন। প্রজ্ঞার বাণী দ্বারা উদ্দেশ্য কি? এখানে মুফাসসিরিনগণ বিভিন্ন অর্থ করেছেন। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়াল হিকমা দ্বারা উদ্দেশ্য হলো সুন্নাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল বাণী রয়েছে, হাদিস রয়েছে, সেই হাদিসের বাণী তিনি শিক্ষা দেবেন। তাহলে অনেকেই বলে যে যারা কোরআন, শুধুমাত্র কোরআনকে মূল উৎস হিসেবে মানে, যে কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই, তারা কাফের। কারণ এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা তাদেরকে কিতাব, এই নবী এসে তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন, পাশাপাশি হিকমা তথা হাদিস শিক্ষা দেবেন। সুতরাং এটাও ওহীর অন্তর্ভুক্ত। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে গুমরাহিতা, পথভ্রষ্টতার মাঝে লিপ্ত ছিল, যদিও তারা পথভ্রষ্ট বিভ্রান্তির মাঝে লিপ্ত ছিল, তবুও এই নবী এসে তাদেরকে পুত পবিত্র করবেন, কোরআন শিক্ষা দেবেন, হিকমা হাদিস শিক্ষা দান করবেন, পুত পবিত্র করবেন, এবং তাদের কাছে কোরআনের বাণী পাঠ করে শোনাবেন। এবং এই নবী আরো কি করবেন? ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই নবীকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র উম্মি তথা আরবদের মাঝেই নয়, বরং ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, ওই সম্প্রদায়ের কাছেও তাকে প্রেরণ করা হয়েছে যারা এখনো মিলিত হয় নাই তাদের সাথে, যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই। তাহলে কারা? মুফাসসিরিনগণ অনেকেই বলেছেন তারা হলেন তাবেঈ, তাবে এবং কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, এবং আমরা এই জামানায় যারা আছি তারাও কিন্তু এই আয়াতের অন্তর্ভুক্ত। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যে এমন সম্প্রদায়ের কাছে আমি নবী হিসেবে প্রেরণ করেছি যারা এখনো মিলিত হয় নাই, সাহাবাদের সাথে এখনো মিলিত হয় নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা তখন ইসলাম গ্রহণ করে নাই, এবং পরবর্তীতে যারা ইসলাম গ্রহণ করেছে, এবং তাবেঈগণ যাদের জন্মই হয় নাই তখন, সে সকল ব্যক্তিরা অন্তর্ভুক্ত। এবং এই যুগে এসে আমরাও এই আয়াতের অন্তর্ভুক্ত, এবং কিয়ামত পর্যন্ত যত সম্প্রদায় আসবে তারাও অন্তর্ভুক্ত। যে আল্লাহ তাআলা শেষ নবীকে জিন এবং ইনসান সকলের কাছেই প্রেরণ করেছেন। পূর্ববর্তী নবীদেরকে প্রেরণ করা হতো তাদের গোত্রের কাছে, তিনি যেই গোত্রে ভূমিষ্ঠ হতেন সেই গোত্রের লোকদের কাছে তাকে নবী হিসেবে প্রেরণ করা হতো। পার্শ্ববর্তী গোত্রের লোকের উপর এই নবীর কমান্ড মানা আবশ্যক ছিল না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ ফজিলত দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তিনি নবী হিসেবে থাকবেন, এবং এর মাঝে আর কোনো নবী আসবেন না। এখানে আরেকটি ঘটনা রয়েছে যেটা সহিহ বুখারী এবং মুসলিমে উল্লেখ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা জুমআ অবতীর্ণ হয় তখন আমরা ওই মজলিসে উপস্থিত ছিলাম, আমরা অনেকেই ছিলাম, আমাদের মাঝে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং আরো অন্যদের মাঝেও আমি নবী হিসেবে প্রেরণ করেছি যারা এখনো তাদের সাথে মিলিত হয় নাই, এই আয়াত যখন পাঠ করলেন তখন আমাদের মধ্য থেকে একজন সাহাবী প্রশ্ন করলেন যে হে রাসূল, তারা কারা? এই যে যারা এখনো মিলিত হয় না আমাদের সাথে, তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর শরীরে হাত রেখে তখন তিনি বললেন, লাউ কানা আদ-দীনু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুম মিন হাউলা, যে যদি ঈমানটা, ধর্মটা, এটা যদি সুরাইয়া তারকার নিকটও থাকতো তাহলে তাদের মধ্য থেকে, অর্থাৎ সালমান ফারিসির মতো এরকম ব্যক্তিরা তাহলে এই ঈমানটাকে, এই দিনটাকে এই সুরাইয়া তারকার কাছ থেকে ছিনিয়ে আনত। তাহলে চিন্তা করেন, অর্থাৎ
এমন ব্যক্তিরা আসবে এই ইসলাম ধর্মে, এই যারা ঈমানটাকে খুঁজে বের করবে এবং ঈমান আনয়ন করবে এবং ইসলামের উপর অটল থাকবে, যারা এখনো মিলিত হয়নি। আর এখানে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কথা কেন বলা হয়েছে বিশেষভাবে, আপনারা আমরা সরেজমিনে যে বর্ণনা দিয়েছিলাম মুসনাদে আহমদের রওয়ায়াত অনুযায়ী এবং অন্যান্য সহিহ হাদিস অনুযায়ী আমরা যে বর্ণনাটা দিয়েছিলাম সেটা সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সেটা শুনবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইতিহাস। এই ইতিহাস আমাদের জানা সকলেরই দায়িত্ব, যে একজন ব্যক্তি কিভাবে ধর্মকে খুঁজে বের করেছেন, সত্য ধর্মকে, ইসলাম ধর্মকে কিভাবে তিনি এই ইরানের যে আসবাহান শহর, যেটা 340 কিলোমিটার ইরানের রাজধানী থেকে 340 কিলোমিটার, সেখান থেকে শাম দেশ হয়ে, তারপর ইরাকের মৌসেল হয়ে, তারপর তুরস্কের নাসিবিন আম্মুরিয়া হয়ে, তারপর মদিনার খয়বার হয়ে, এরপর মদিনায় পৌঁছালেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছেন। তো এই কারণেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনা শোনার পরও তিনি আশ্চর্য হয়েছিলেন এবং সাহাবাদেরকে শোনাইতে বলেছিলেন। এরপর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বর্ণনা করেছিলেন। তো এই আয়াতে এখানেও কিন্তু সহিহ বুখারী মুসলিমে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে, যে যারা এখনো মিলিত হয়নি কিন্তু পরবর্তীতে মিলিত হবে। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হলো আল্লাহ তাআলার অনুগ্রহ, যাকে চান তাকে দেন। এটা তারা উদ্দেশ্য কি? অনেক আলেম মুফাসসিরিনগণ তারা বলেছেন, এই যে নবুয়তটা আল্লাহ তাআলা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো এটা আল্লাহ তাআলা বিশেষভাবে আমাদের নবীকে দিয়েছেন। কারণ ইহুদিদের একটা দাবি ছিল, তারা মনে করতো যে তাদের মধ্য থেকেই শেষ নবী আসবেন, কিন্তু আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে চান তাকে নবুয়তটা প্রদান করেন। এটা কোনো ইহুদির চাওয়া দাবির উপর নির্ভর করে না। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা অনুগ্রহকারী এবং সুমহান। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। এরপর আল্লাহ তাআলা ইহুদিদের সম্পর্কে আলোচনা করেছেন, যে ইহুদিদেরকে একটা উপমা দেওয়া হয়েছে, যাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে। ইহুদিদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে, তবে এটা সীমাবদ্ধ না তাদের সাথে, বরং এটা আমাদের মাঝেও, আমাদের সাথেও সম্পৃক্ত, যদি আমরা তাদের বৈশিষ্ট্য গ্রহণ করি। তো মহান রব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যে সকল ব্যক্তিদেরকে তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাওরাতের প্রতি আমল করার আহ্বান করা হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা আমল করে নাই, এই দায়িত্বটা গ্রহণ করে নাই, কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তাদের উপমা হলো গাধার মতো, যে গাধা পুস্তক বহন করে, কিতাব বহন করে। গাধার পিঠে যদি পুস্তক দেওয়া হয়, কিতাব দেওয়া হয়, কোরআন দেওয়া হয়, তাওরাত দেওয়া হয়, ইনজিল দেওয়া হয়, সে কিন্তু বুঝবে না যে এটার মূল্য কি, এই কিতাবের মাঝে কি রয়েছে, কি বিধান দেওয়া হয়েছে। তো এই গাধা যেমন ভাবে বোঝে না, অনুধাবন করে না, অনুরূপ ভাবে ইহুদিরা তারা এই কিতাবের মাঝে যে সকল বিধিবিধান রয়েছে সেটা জানার পরও তারা আমলে বাস্তবায়ন করে। এই কারণে তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ এটা একটা সাধারণত ভাবে এটা গালি হিসেবে ব্যবহার করা হয়, এটা আমাদের ভাষাতেও রয়েছে, গালি হিসেবে এই শব্দটাকে ব্যবহার করা হয়। তো আল্লাহ তাআলা ইহুদিদের যে বৈশিষ্ট্য ছিল, তারা জানার পর আমল করতো না, আর খ্রিস্টানদের বৈশিষ্ট্য ছিল তারা জানতো না কিন্তু না জেনে আমল করত, এটা ছিল তাদের একটা অভ্যাস। আর মুসলিমরা তারা জানবে এবং আমল করবে, তাহলে আমলটা হলো গুরুত্বপূর্ণ। এরপর আগের একটি সূরাতে গিয়েছে যে কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তা'লামুন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ক্রোধের বিষয় হলো তোমরা এমন কথা বলবে যা আমলে বাস্তবায়ন করবে না। সুতরাং আমাদের কথা কাজ মিল থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কিতাবের প্রতি আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা আমল না করি, শুধু জানলাম, আমরা আমলে বাস্তবায়ন করলাম না, তাহলে আমাদের উপমাও এই সকল ইহুদিদের মতোই, তাহলে এই সকল ইহুদিদের মতোই আমাদের উপমা।
বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, তাদের উপমা কতই না নিকৃষ্ট যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে। আল্লাহ তাআলার আয়াতকে, নিদর্শনকে যারা অস্বীকার করে তাদের উপমা কতই না নিকৃষ্ট। আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হিদায়াত প্রদান করেন না। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ তাআলা ইহুদিদের যে একটা অভ্যাস ছিল, তারা নিজেদেরকে দাবি করত নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা হলাম আল্লাহ তাআলার সন্তান। চিন্তা করেন, আমরা হলাম আল্লাহ তাআলার সন্তান এবং তার প্রিয় ভাজন। তো ইহুদিদের এটা একটা দাবি ছিল। তো তারা যদি আল্লাহ তাআলার সন্তান হন, তাহলে তো আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবেন না, তাদেরকে জান্নাত দান করবেন। এরপর তারা যদি আল্লাহ তাআলার বন্ধু হয়, প্রিয় ভাজন হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন না, জান্নাত দেবেন। তাহলে তারা যদি মারা যায় তাহলে তাদের কোনো ক্ষতি নেই। তো আল্লাহ তাআলা সেই কথার মাধ্যমে তাদেরকে প্রতিহত করেছেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ। হে নবী, আপনি বলুন যে হে ইহুদি সম্প্রদায়, তোমরা যদি দাবি করো যে আমরা হলাম আল্লাহ তাআলার বন্ধু, অন্যরা আল্লাহ তাআলার বন্ধু নয়, তাহলে ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা একটা পরীক্ষা দাও। পরীক্ষাটা হলো তোমরা মৃত্যু কামনা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যু কামনা করো, কারণ তোমরা মৃত্যুবরণ করলেই তো তোমরা আল্লাহর সন্তান হলে, প্রিয় ভাজন হলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। তো সুতরাং তোমরা এই পরীক্ষা দাও, তোমরা নিজেদের মৃত্যু কামনা করো। তো তারা মৃত্যু কামনা করবে না। এছাড়াও অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। শুধুমাত্র পরকালীন জীবনটা, অর্থাৎ জান্নাতি মাত্র যদি তোমরাই হও, শুধুমাত্র তোমরাই যদি জান্নাতি হও, অন্য কোনো ব্যক্তিরা যদি জান্নাতি না হতে পারে, খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরাও মৃত্যু কামনা করো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিন্তু কিন্তু তারা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ তারা যে পূর্বে অপকর্মগুলি পাঠিয়েছে, তারা যে অন্যায় অশ্লীল কাজ দুনিয়াতে থাকা অবস্থায় করেছে, সেটার কারণে তারা কখনোই মৃত্যু কামনা করবে না। আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায় সম্পর্কে অবহিত রয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বরং আপনি পাবেন এই ইহুদিদেরকে এবং খ্রিস্টানদের, এরপর মুশরিকদেরকে, এই ইহুদি এবং মুশরিকদেরকে আপনি পাবেন যে তারা সবচেয়ে আগ্রহী জীবনের উপর, যে জীবিত থাকবে এটার প্রতি সবচেয়ে বেশি আগ্রহী, এবং তারা তামান্না করে যদি তাদের বয়সটাকে 1000 বছরে পরিণত করা হতো। মৃত্যু কামনা তো দূরে থাক, তারা কামনা করে যে আমাদের জীবনটাকে যদি আরো লম্বা করা হতো, 1000 বছর যদি আমরা জীবিত থাকতাম। এটা খ্রিস্টানরা, ইহুদিরা এবং সেই সাথে মুশরিকরা, তারা এটা কামনা করে। তো সুতরাং এখানে আল্লাহ তাআলা ইহুদিদেরকে, তারা যে দাবি করত যে আমরা আল্লাহ তাআলার সন্তান এবং আমরাই একমাত্র প্রিয় ভাজন এবং কিয়ামত দিবসে জান্নাতটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ইহুদিদের জন্য, এই দাবিকে আল্লাহ তাআলা প্রতিহত করেছেন মৃত্যু কামনার চ্যালেঞ্জ দিয়ে, যে তোমরা মৃত্যু কামনা করো ইন কুনতুম সাদিকিন। ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, এবং তারা কখনোই মৃত্যু কামনা করবে না বিমা কদ্দামাত আইদিহিম, তারা অগ্রে যা প্রেরণ করেছে সেই কারণে। অর্থাৎ যে সকল পাপাচারে তারা লিপ্ত হয়েছে, এই সুদের প্রচলন তারাই চালু করেছে, ঘুষ দেওয়ার প্রচলন তারাই চালু করেছে, এরপর তারা নবীগণকে হত্যা করেছে, এটা ছিল তাদের সবচেয়ে বড় জঘন্য অপরাধ। নবী রাসূলগণকে তারা হত্যা করত এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অস্বীকার করেছে। তো এই সকল অপরাধের কারণে তারা কখনোই মৃত্যুকে কামনা করবে না। আল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায় সম্পর্কে অবহিত রয়েছেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এরপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আপনি বলে দেন
যে তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, যেই মৃত্যু তোমরা কামনা করো না, 1000 বছর জীবন তোমরা কামনা করো, জেনে রাখো ফাইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, সেই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, তোমরা মৃত্যুর সম্মুখীন হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপর তোমাদের প্রত্যাবর্তন হবে দৃশ্য এবং অদৃশ্যের যিনি জ্ঞানী মহান আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার নিকটে তোমাদেরকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা যে আমল করতে। তাহলে পৃথিবীতে ইহুদিরা যে সকল আমল করত, এই সবগুলি আল্লাহ তাআলা তাদেরকে অবহিত করবেন। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করলেও তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। তো সুতরাং এখানে আল্লাহ তাআলা ইহুদিদের অন্যতম একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে তারা তাদেরকে তাওরাত কিতাব দেওয়া হয়েছিল, আমল করতে বলা হয়েছিল, কিন্তু তারা আমল করে নাই। সুতরাং তাদের উপমা হলো গাধার মতো, যে গাধা জানে না যে সে তার পিঠে যে পুস্তক রয়েছে সেই পুস্তকের মধ্যে কি রয়েছে। সুতরাং না জানার মতোই, অর্থাৎ তারা জানলেও না জানার মতোই, গাধার মতোই তাদের উপমা। এরপর মহান রব্বুল আলামিন এই যে সূরা জুমা যে অবতীর্ণ হয়েছে, সেই সূরা জুমা কেন অবতীর্ণ হয়েছিল সেই বিষয়ে আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে মুমিনগণ, যখন তোমাদেরকে আহ্বান করা হয় সালাতের জন্য জুমার দিনে, তখন তোমরা দ্রুত ছুটে চলো আল্লাহ তাআলার জিকিরের দিকে এবং ক্রয় বিক্রয় পরিহার করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এবং এটাই হলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তো জুমার দিনে যে ঘটনাটি ঘটে সেটা হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জুমার সালাত আদায় করতেছিলেন, খুতবা দিচ্ছিলেন। এই সময় দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা কাফেলা আসে, ব্যবসায়ী কাফেলা আসে মদিনাতে। আর তখন দুর্ভিক্ষ চলতেছিল এবং জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতিতে ছিল। এই সময় যখন এই সাহাবী শাম দেশ থেকে এই ব্যবসায়ী পণ্য নিয়ে তিনি যখন মদিনাতে আসেন, বাকি কবরস্থানের পার্শ্বস্থ এই অঞ্চলে যখন তিনি পৌঁছান, তখন সাহাবাগণ এই জুমার সালাত জুমার খুতবা চলাকালীন সময়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে তারা ছুটে যান। এই কাফেলার কাছ থেকে পণ্য ক্রয় করার জন্য তারা ছুটে যান, শুধুমাত্র 12 জন ব্যতীত। 12 জনের মধ্যে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি ছিলাম, আবু বকর ছিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা ছিলেন। তো এবং অন্যান্য রিওয়ায়াতে, অর্থাৎ এটা সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত, অন্যান্য রিওয়ায়াতে বলা হয়েছে যে আশারায়ে মুবাশশারা যারা ছিলেন তারা ছিলেন, পাশাপাশি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তাহলে 10 জন আর এই 2 জন 12 জন, আর এই 12 জন, মোট এই 12 জন ছিল। তাহলে এই আয়াতে, এই পরের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এরপর যখন জুমার সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তথা রিজিক তোমরা অন্বেষণ করো, রিজিক উপার্জনের জন্য তোমরা ছুটে যাও। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করো, আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে জুমার দিনে, এখানে জুমার দিনের অন্যতম একটা শর্ত হলো যে যদি আজান হয় তারপর ক্রয় বিক্রয় হারাম। অর্থাৎ ক্রয় বিক্রয়ের যে সকল শর্ত রয়েছে সেই সকল শর্তের অন্যতম একটা শর্ত হলো যে ইবাদতের সময়ে, ইবাদতের যে সকল সময় নির্ধারিত রয়েছে সেই সকল সময়ে ব্যবসা বাণিজ্য হারাম। তার মধ্যে এটা একটা, জুমার দিন আজান হওয়ার পর ক্রয় বিক্রয়, এটা হলো হারাম। তো আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যখন জুমার দিনের আজান হয়, তাহলে এখানে আজান বলতে কোন আজান উদ্দেশ্য? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটাই আজান ছিল, আর সেটা ছিল খুতবার আগের আজান। তাহলে খুতবার আগের আজান যদি হয় তাহলে ছুটে যাওয়া আবশ্যক এবং ওই সময় ক্রয় বিক্রয় হারাম। এরপর দ্বিতীয় আজান যেটা, সেটা উসমান রাদিয়াল্লাহু আনহু জাওরা নামক বাজারে তিনি এটা চালু করেছিলেন। তো এটা দেওয়া হতো
জুমার খুতবা শুরু হওয়ার আগে। তো ওই আজানটা উদ্দেশ্য না, যে আজানটা এখানে উদ্দেশ্য সেটা হলো জুমার খুতবা শুরু হওয়ার পূর্বে যে আজানটা দেওয়া হয় সেই আজান। ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে ছুটে যাও। এখানে জিকির বলতে উদ্দেশ্য সালাত। যেহেতু সালাতে আমরা যে সকল দোয়া দুরুদ পাঠ করি, সূরা পাঠ করি, সেগুলি আসলে দোয়ারই অন্তর্ভুক্ত। যেহেতু সূরা ফাতিহাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এক অংশ দোয়া আর এক অংশ আল্লাহ তাআলার প্রশংসা। তো সুতরাং আল্লাহ তাআলার জিকির বলতে বোঝানো হয়েছে। এরপর আমরা রুকুতে সিজদায় যে সকল দোয়া পাঠ করি সেগুলাও কিন্তু আল্লাহর জিকির, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। তো সুতরাং আল্লাহ তাআলার জিকির বলতে এখানে জুমার সালাত বোঝানো হয়েছে। জুমার সালাতের দিকে তোমরা ছুটে যাও এবং ক্রয় বিক্রয় পরিহার করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এরপরে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হলে তারপর তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং তোমাদের রিজিক উপার্জন করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তাহলে এই আয়াতগুলিতে জুমার দিনের যে কিছু ফজিলত রয়েছে সেটা বোঝা যায়। জুমার দিনের যদি কোনো ব্যক্তি জুমার দিনে প্রথম ভাগে উপস্থিত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে একটা বুদনা তথা কান্নাহু কররাবা বুদনা, যেন সেই ব্যক্তি একটা গরু অথবা উট আল্লাহর রাস্তায় জবাহ করল। তো গরু অথবা উট আল্লাহর রাস্তায় জবাহ করলে যেই সওয়াব সেই সওয়াব দান করা হয় যারা প্রথম ভাগে উপস্থিত হয়। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাসআউ, তোমরা দ্রুত ছুটে যাও। তো এই সওয়াব অর্জন করার জন্য অবশ্যই আমাদেরকে জুমার দিন দ্রুত ছুটে যেতে হবে। এটা হলো একটা নির্দিষ্ট সময়, এটা আল্লাহ তাআলা ভালো জানেন কোন সময়। তো প্রথম ভাগে যারা উপস্থিত হবে তাদের সবাইয়ের আমলনামায় এইভাবে একটা উট অথবা গরু কুরবানি করার সমান সওয়াব দেওয়া হয়। এরপর দুম্বা অথবা খাসি কুরবানি করার সমান সওয়াব দেওয়া হয়। এরপর মোরগ, মুরগি এগুলি দান করার সমান সওয়াব দেওয়া হয়। এরপর ডিম দান করার সমান সওয়াব দেওয়া হয়। তো যারা পিছিয়ে আসবে তারা এরকম সওয়াবের পরিমাণও কম পাবে। এরপর যে সকল ফেরেশতারা গেটে নাম লিপিবদ্ধ করেন, বিশেষভাবে জুমার দিন খুতবা শেষ হয়ে গেলে তখন কিন্তু তাদের নাম আর ওই দপ্তরে ওঠে না। ওই দপ্তরে যে বিশেষ দপ্তরে ফেরেশতাগণ লিপিবদ্ধ করেন জুমার সালাতে যারা অংশগ্রহণ করেছে, তো সেই দপ্তরে নাম লেখাতে হলেও তখনও আমাদেরকে দ্রুত ছুটে আসতে হবে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, যখন তারা দেখে ব্যবসা বাণিজ্য অথবা অনর্থক কোনো খেলাধুলা ক্রীড়া, যখন তারা দেখে ইনফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা, তখন তারা সেদিকে ছুটে যায় আপনাকে রেখে, আপনাকে দণ্ডায়মান রেখে, অর্থাৎ মিম্বারে আপনাকে দণ্ডায়মান রেখে তারা ছুটে যায় এই খেল তামাশা এবং ব্যবসা বাণিজ্যের দিকে। অর্থাৎ এটা দ্বারা উদ্দেশ্য হলো যে দিহিয়া ইবনু খলিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহু তিনি সামদেশ থেকে যে ব্যবসায়ী কাফেলা নিয়ে উপস্থিত হয়েছিলেন, সেই ব্যবসায়ী কাফেলা আসার পর 12 জন সাহাবী ব্যতীত বাকি সকলেই কিন্তু এই পণ্য করার জন্য ছুটে যান। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, হে নবী আপনি বলুন যে আল্লাহ তাআলার নিকট যা রয়েছে, আল্লাহ তাআলা যে প্রতিদান দান করবেন বান্দাদেরকে সেটা হলো উত্তম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, এই যে খেল তামাশা এবং ব্যবসা বাণিজ্যের চেয়েও সেগুলি হলো উত্তম। আল্লাহ তাআলা এই জুমার সালাত আদায় করলে যে সওয়াব দান করবেন, প্রতিদান দান করবেন, সেটাই ব্যবসায়ী পণ্য এবং অন্যান্য খেল তামাশার চেয়েও বহুগুণ উত্তম। আল্লাহু খায়রুর রাজিকিন, এবং আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক দাতা। তাহলে সূরা জুমাতে সাধারণত প্রথমে আল্লাহ তাআলা মোট 3টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন যে আসমান জমিনে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাআলা প্রশংসা করে, এবং প্রথম আয়াতেই আল্লাহ তাআলার 5টি আসমাউল হুসনা উল্লেখ করা হয়েছে, সুন্দর সুন্দর নাম উল্লেখ করা হয়েছে। এরপর ইহুদিদেরকে তাদের যে অভ্যাস রয়েছে বদ অভ্যাস, সেই দিকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সেই দিকে ইঙ্গিত দিয়েছেন এবং তাদেরকে গাধার সাথে তুলনা করেছেন। এরপর তৃতীয় যে বিষয়টা জুমা সূরাকে যে জুমা হিসেবে নামকরণ করা হয়েছে,
তার পিছনে যে কারণ ছিল, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবারত অবস্থায় ছিলেন। সেই সময় এই কাফেলার দিকে সাহাবাগণ ছুটে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই অংশগুলি অবতীর্ণ করেছেন। এরপর আমরা আমাদের আরেকটি সূরা হলো সূরা মুনাফিকুন। মুনাফিকুন অর্থ হলো যারা মুনাফিক। নিফাকি বলা হয় যে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করা আর অন্তরে কুফরি ধারণ করা। তো এটা সাধারণত গোপনীয় বিষয়। এটা যদি তার মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত না কুফরি জাতীয় কোনো কথা অথবা কুফরি জাতীয় কোনো কাজ প্রকাশ না পাবে ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যায়। তো নিফাকিটা হলো তারা প্রকাশ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্য পাঠ করে, প্রকাশ্যে এই বাক্য পাঠ করে, সালাত আদায় করে, সিয়াম আদায় করে, প্রকাশ্যে যে আমলগুলা রয়েছে সেই আমলগুলা করে, কিন্তু হৃদয়ে তাদের অন্তরে তারা কুফরি পোষণ করে। তারা হৃদয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ঘৃণা করে এবং তারা পরকালীন জীবনে বিশ্বাসী না। তো এটা হলো মুনাফিক। তো এই মুনাফিকটা এটা কিন্তু মক্কি জীবনে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যে 13 বছর ছিলেন সেই জীবনে ছিল না, কিন্তু মদিনায় আসার পর আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল তার নেতৃত্বে এই মুনাফিক বাহিনী গড়ে ওঠে। এবং মুনাফিক বাহিনী এটা একটা বিরাট একটা সংখ্যক ছিল এক সময়, বিশেষ করে উহুদ যুদ্ধের সময় প্রায় 300 জন মুনাফিক তারা কিন্তু এই যুদ্ধ থেকে চলে আসে। অর্থাৎ 1000 সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দেন, কিন্তু সেখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের নেতৃত্বে 300 জন ফিরে আসে। অর্থাৎ তারা ছিল মুনাফিক। তো তাদের একটা বিরাট একটা সংখ্যক ছিল এই মদিনাতে। তো তাদের বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাটি অবতীর্ণ করেছেন। তারা মদিনাবাসী তথা আউস এবং খাজরাজদের মধ্য থেকে যারা মুসলিম ছিল তাদেরকে তিরস্কার করত, ধিক্কার দিত। তো সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরা মুনাফিকুন অবতীর্ণ করেছেন। তাহলে মূলত তিন শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী। তো তাদের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যারা কুফরি করে, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা শিরিক করে, তৃতীয় শ্রেণীর মানুষ হলো যারা নিফাকি করে। তো এই তিনটা সংজ্ঞা আমাদের জানা একান্ত আবশ্যক। এটা হলো ইসলামের মৌলিক বিষয়, মৌলিক আকীদা। তো কুফরি, এরপর শিরিক, এরপর এই নিফাকি, এই তিনটি বিষয় কোনো ব্যক্তির মাঝে যদি থাকে তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী। শিরিক যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ করলে আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করেন। তাহলে অন্যান্য যে সকল কবিরা গুনাহ রয়েছে সেগুলি আল্লাহ তাআলা যাকে চাইবেন ক্ষমা করবেন, আর যাকে চাইবেন তাকে শাস্তি দিয়ে তারপর জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে কবিরা গুনাহ যারা করবে, অন্যান্য কবিরা গুনাহ, তাদের হুকুম হলো তাহতা মাশিয়াতিল্লাহ, তারা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। কিন্তু কুফরি, এরপর শিরিক এবং নিফাকি, এই তিনটার কোনো একটা যদি থাকে তাহলে তাদের এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে। তো মুনাফিক, এরপরে কুফরিটা যেমন ইমানের 6টি রকম রয়েছে। এই 6টি রকমের কোনো একটা রকম যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের, তাহলে সে কুফরির মধ্যে লিপ্ত হলো। ইমানের 6টি রকম যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ যদি এখানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন না করে, সন্দেহ পোষণ করে যে আল্লাহ তাআলা আছেন কি নাই ইত্যাদি, যেমনটা নাস্তিকরা করে থাকে, তো তাহলে সে কাফের। সে কিন্তু মুশরিক না, সে কিন্তু শরীক সাব্যস্ত করে না আল্লাহর সাথে, সে কিন্তু কাফের, সে অস্বীকার করেছে। তো তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। এরপর ফেরেশতাদের প্রতি যদি ঈমান আনয়ন না করে, যে সকল ফেরেশতার নাম বিশেষ করে কোরআনে নাম উল্লেখ করা হয়েছে, জিবরিল, মিকাইল, এরপর ইসরাফিল, এরপর মালেক, জাহান্নামের প্রহরী, তো এই সকল ফেরেশতাদের নাম যাদের উল্লেখ করা হয়েছে তাদেরকে যদি কেউ অস্বীকার করে তাহলেও সে কাফের। আর উমুমান স্বাভাবিকভাবে সকল ফেরেশতাকে যদি অস্বীকার করে তাহলেও সে কাফের।
জিবরিল আলাইহিস সালামকে যদি কেউ অস্বীকার করে কাফের। যেমন ইহুদিরা সবচেয়ে ঘৃণা করতো জিবরিল আলাইহিস সালামকে, যেহেতু পৃথিবীতে শাস্তি দেওয়ার জন্য, কোনো কওমকে ধ্বংস করার জন্য তিনি আসতেন। তো তাহলে ফেরেশতাদের কোনো একজন ফেরেশতা যাদের নাম কোরআনে অথবা হাদিসে উল্লেখ করা হয়েছে তাদেরকে অস্বীকার করলে কাফের, অথবা আমভাবে সকল ফেরেশতাকে অস্বীকার করলে সে কাফের। তো এরপর ইমানের 3 নম্বর যে রকম আসমানি কিতাব, আল্লাহ তাআলা বিভিন্ন আসমানি কিতাব প্রেরণ করেছেন। কোরআন, বিশেষ করে 4টি কিতাবের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর। এরপর কিছু কিছু নবীকে সহিফা দান করেছিলেন, ছোট পাণ্ডুলিপি দিয়েছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে ফি সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাতে উল্লেখ ছিল। তো এইগুলা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। এরপর ইমানের আরেকটি রকম হলো নবী রাসূলগণ। আল্লাহ তাআলা মানুষের মধ্যে থেকে অনেককে চয়ন করেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাদের কাছে ওহী প্রেরণ করেন, অথবা সরাসরি কোন কোন নবীর কাছে সরাসরি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন, কথা বলেন তাদের সাথে। এই বিষয়টা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। এরপর পরকালীন জীবনের প্রতি, মৃত্যুর পর অর্থাৎ মৃত্যুর আগে থেকে নিয়ে পূর্ব মুহূর্ত থেকে নিয়ে, মৃত্যুর পূর্বে একদল ফেরেশতা আসেন, এরপর মালাকুল মউত আসেন, তিনি আত্মা কবজ করেন। এরপর পরবর্তী থেকে নিয়ে কবরের শাস্তি, নিয়ামত, এরপর হাসরের ময়দানের শাস্তি, নিয়ামত, এরপর জান্নাত, জাহান্নাম, এগুলার কোনো একটা অংশ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। যেমন মুতাজিলারা পরকালীন জীবনে বিশ্বাসী, কবরের আযাব, বিশেষ করে কবরের আযাব বিশ্বাস করেন, সে কাফের। এরপর কুরআনীয়ুন, যারা আমাদের দেশে কুরআনীয়ুন আছে, তারাও কিন্তু কবরের আযাব, কবরের নিয়ামত বিশ্বাস করেন। যারা নিজেদেরকে শুধু দাবি করে যে কোরআন মানলেই যথেষ্ট, তারাও কিন্তু এটা বিশ্বাস করেন। তো তাহলে সে কাফের। এরপর তাকদীরের ভালো মন্দ, যে আল্লাহ তাআলা সব কিছু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর নির্ধারণ করেছেন, তারপর আসমান জমিন সৃষ্টি করেছেন। তো আমরা কখন কোথায় কি করতেছি, তো এটা সব আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। তো এই বিশ্বাস যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে কাফের, সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে ইমানের এই যে 6টি রকম রয়েছে, এই 6টি রকমের কোনো একটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের এবং সে চিরস্থায়ী জাহান্নামী। এরপর নিফাকি, এটা অন্তরের বিষয়। এটা যতক্ষণ পর্যন্ত না তার মুখ দিয়ে কুফরি জাতীয় কথা প্রকাশ না পায় ততক্ষণ আমরা জানতে পারবো না, আমরা সাধারণ মুসলিমরা জানতে পারবো না। এটা আল্লাহ তাআলার ইলমে থাকবে। আল্লাহ তাআলা জানেন কে মুনাফিক এবং কে সঠিক মুসলিম। তো এই কারণে কোনো ব্যক্তিকে মুনাফিক বলা উচিত না। তবে কোনো ব্যক্তি যদি এই ধরনের আচরণ করে স্পষ্টভাবে, যে কাফেরদের যে সকল আকীদা আছে, বিশ্বাস আছে, সেগুলি সে ধারণ করে, মুসলিমদের মতো সে আবার সালাত আদায় করে ইত্যাদি, এবং মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তাহলে এই সকল আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে নিফাকির আলামত রয়েছে। কিন্তু সেই ব্যক্তি নির্দিষ্ট করে আমরা তাকে ফতোয়া দেব না যে এই ব্যক্তি মুনাফিক, এইভাবে আমরা কাউকে বলবো না, কারণ এটা আল্লাহ তাআলার ইলমে রয়েছে। তো এই নিফাকি, যে প্রকাশ্যে সে ইসলামী আমলগুলা করবে কিন্তু গোপনে ইসলামের সাথে শত্রুতা করবে, এটা হলো নিফাকি। তাহলে নিফাকি যদি কারোর মধ্যে থাকে তাহলে তারা হলো ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন যে স্তর রয়েছে সেখানে থাকবে, অর্থাৎ সবচেয়ে বেশি যেখান থেকে আগুনের উৎস সেখানেই তারা অবস্থান করবে, অর্থাৎ তাদের শাস্তিটা আরো বেশি হবে। এরপর শিরিক যদি কেউ করে আল্লাহ তাআলার সাথে, 3টা বিষয়ের যে কোনো একটার ক্ষেত্রে, শিরিকটা কিন্তু আল্লাহ তাআলার হকের সাথে সম্পর্কিত। তাওহীদ যেমন 3 প্রকার, অনুরূপভাবে শিরিকটাও হয় এই 3 প্রকারের মধ্যে। আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে যদি কেউ শিরিক করে, অর্থাৎ আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলা হলেন আসমান জমিনের সৃষ্টিকর্তা, তাওহীদের রুবুবিয়্যাহ। আসমান জমিনের সৃষ্টিকর্তা এবং আসমান জমিন এর মাঝে যা কিছু রয়েছে সবাইকে তিনি পরিচালনাকারী, তাদের রিজিকের ব্যবস্থাপনাকারী। এখন কেউ যদি এই পয়েন্টের ক্ষেত্রে যদি কোনো মাখলুককে যদি সে সমপর্যায়ের মনে করে, যেমন ধরেন আমাদের দেশে অনেকেই আছে গাউসে আজমে বিশ্বাসী, গাউসে আজম তথা মহান সাহায্যকারী, এটা দ্বারা তারা মনে করে যে কাল্পনিক, তাদের কল্পনাতে একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার স্থলাভিষিক্ত হয়ে পৃথিবীতে এই পৃথিবীবাসীকে রিজিকের ব্যবস্থা করে, পৃথিবীবাসীকে রিজিক প্রদান করে থাকে এবং পৃথিবী পরিচালনা করে থাকে এই গাউসে আজম।
এই যে কাল্পনিক এক ব্যক্তিকে তারা আল্লাহ তাআলার সমপর্যায়ে স্থাপন করে নিয়েছে, এটা শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা হলেন রব, রব মানে পরিচালনাকারী, তিনি সৃষ্টিকর্তা, তিনিই তাদেরকে কি করেন, রিজিকের ব্যবস্থা করেন। সুতরাং এই কাল্পনিক কোনো ব্যক্তিকে যদি এখানে তার স্থলাভিষিক্ত বসানো হয়, তাহলে সেটা শিরিক হবে রুবুবিয়াতের ক্ষেত্রে। এরপর তাওহীদুল উলুহিয়া, ইবাদত, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এখানে কেউ যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো মাখলুকের ইবাদত করে, যেমন অনেকে আছে পীরের পায়ে সিজদা করে, তো সিজদা হলো আল্লাহ তাআলার একটা হক, সিজদা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ তাআলা, যেহেতু এটা ইবাদতের একটা শ্রেষ্ঠতম একটা ইবাদত। তো এই ইবাদতটা যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের জন্য করা হয়, তাহলে সে শিরিক করবে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এরপর ইবাদতের ক্ষেত্রে যেমন শিয়াদের মধ্যে নুসাইরিয়া, আলাউইয়া এবং ইসমাইলিয়া, তারা কিন্তু আল্লাহ মানে মাখলুককে, ইসমাইলিয়া এবং বিশেষ করে ইসমাইলিয়া তারা হাকিম বিল্লাহ, আল হাকিম বি আমরিল্লাহ, তাকে আল্লাহ মনে করে। এরপর নুসাইরিয়া, আলাউইয়া, যেটা এই যে বাশার আল আসাদ যে ছিল, তার দল কিন্তু সে কিন্তু নুসাইরিয়াদের অন্তর্ভুক্ত, আলাউইয়াদের অন্তর্ভুক্ত, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ মানে, আলী রাদিয়াল্লাহু আনহুর ইবাদত করে, আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করে, এরা হলো সেই গ্রুপ। এরপর আব্দুল্লাহ ইবনে সাবা, সেও আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ মনে করত। তো এটা যদি কেউ মনে করে, তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রে, তো তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। এরপর 3 নাম্বার আল্লাহ তাআলার হক হলো আসমা ও সিফাত। আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম এটা আল্লাহ তাআলার জন্যই প্রযোজ্য, এই নামগুলা অন্য কোনো মাখলুকের ক্ষেত্রে প্রযোজ্য না। যদি কেউ মনে করে যে আল্লাহ এবং আর রহমান আর রহিম, আল্লাহ তাআলা যেমন দয়ালু, অনুরূপ দয়ালু মানুষের মধ্যেও রয়েছে, তাহলে সে আল্লাহ তাআলাকে সমপর্যায়ের মনে করলো, ওই মাখলুককে আল্লাহর সমপর্যায়ের দয়ার ক্ষেত্রে সমপর্যায়ের মনে করলো, তাহলে সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো আসমা ও সিফাতের ক্ষেত্রে। আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলীর ক্ষেত্রে সে আল্লাহ তাআলাকে শিরক করলো। আমাদের দেশের যে একজন পীর ছিল দেওয়ানবাগী, সে কিন্তু দাবি করেছিল যে আল্লাহ তাআলা যেমন 99টি নাম রয়েছে, আমারও অনুরূপ 99টি নাম রয়েছে। তাহলে এই যে কথাটা, এটা সে শিরক করলো আল্লাহ তাআলার সাথে কিসের ক্ষেত্রে, আসমা ও সিফাত, আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, সেই ক্ষেত্রে সে তাকে শরীক করলো। সুতরাং সে মুশরিক এবং চিরস্থায়ী জাহান্নামী, কারণ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। কিছু কিছু নামের ক্ষেত্রে, মাখলুকের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আবার নিজের ক্ষেত্রেও ব্যবহার করেছেন, কিন্তু সেখানে সমান মনে করা যাবে না। যেমন ধরেন আরশ, আল্লাহ তাআলার আরশ, এটাকে আল্লাহ তাআলা আযীম হিসেবে উল্লেখ করেছেন, আর আযীম এটা আল্লাহ তাআলার একটা নাম, মহান, আরশটা একটা মহান, আল্লাহ তাআলা মহান। কিন্তু আল্লাহ তাআলার মহত্ব আর এই আরশের মহত্ব কি সমান? যদি কেউ মনে করে, তখন এটা কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে চিরস্থায়ী জাহান্নামী হওয়ার জন্য মোট 3টি আমল রয়েছে। সেই 3টি আমল হলো, একটা হলো কুফরি, আরেকটি হলো শিরিক, এরপর আরেকটি হলো নিফাকি। তো আল্লাহ তাআলা এই সূরা মুনাফিকুন এটা অবতীর্ণ করেছেন আমাদেরকে সতর্ক করার জন্য, যেন কোনো ব্যক্তি এই নিফাকিতে যেন নিমজ্জিত না হয়। এই নিফাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা এই নিফাকিতে যুক্ত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতেন, কিন্তু তিনি কিন্তু তাদের ফয়সালা করেন নাই, তাদের সাথে কাফেরের মতো আচরণ করেন নাই। কাফেরদেরকে তাদেরকে ট্যাক্স দিয়ে থাকতে হবে মুসলিম ভূখণ্ডে, কিন্তু এই মুনাফিকদেরকে তিনি চিনতেন। এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি তাদের নামগুলা বলে গিয়েছিলেন, কিন্তু নিষেধ করেছিলেন যে তুমি কাউকে প্রকাশ করবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তিনি কি করতেন, যখন কোনো মুনাফিক মারা যেত, তখন তিনি বলতেন আর মাত্র 10 জন মুনাফিক জীবিত আছে, অর্থাৎ 11 জন থেকে 10 জন আছে, এইভাবে তিনি সংখ্যাটা বলতেন, কিন্তু বলতেন না যে অমুক অমুক মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞাসা করলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নাম উল্লেখ করেছেন কিনা মুনাফিকদের তালিকায়, চিন্তা করেন। কিন্তু আমরা কনফিডেন্স না, আমরা পাক্কা মুসলিম। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে আশঙ্কা করতেন যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি আশঙ্কা করতেন
আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা আশঙ্কা করতেন যে আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই তিনজন সাহাবী তারা এসে বললেন যে আল্লাহ রাসূল, আপনার মজলিসে যখন থাকি তখন মনে হয় আমরা ঈমানদার, কিন্তু যখন বাহিরে চলে যাই, আমাদের ক্ষেত খামারে চলে যাই, আমাদের ফ্যামিলিদের কাছে, বাচ্চাদের কাছে যাই, তখন মনে হয় যেন আমরা মুনাফিক হয়ে গেছি। নাফাকা হানজালা, হানজালা যেন মুনাফিক হয়ে গেছি। কিন্তু আমরা আমাদের মধ্যে এই অনুভূতিটুকুও নাই যে আমরা যে কখনো এই নিফাকিতে পতিত হতে পারি, আমরা যে কখনো শিরকেও পতিত হতে পারি, আমরা যে কুফরিতেও পতিত হতে পারি, এই এই আমাদের এই উদ্রেক আমাদের মধ্যে নাই। কিন্তু এটা থাকা উচিত, কারণ আর রজা, মানুষের সফলতা এবং বিফলতা নির্ভর করে বাইনাল খাউফি ওয়ার রাজা, যে আশা এবং ভয় ভীতির মাঝে। যে আপনার যেমন আশঙ্কা থাকতে হবে জাহান্নামে চলে যাওয়ার, আবার আশাও থাকতে হবে জান্নাতে যাওয়ার। এই ভয় ভীতির মাঝেই কিন্তু ঈমান। কিন্তু কেউ যদি নিশ্চিত হয়ে যায় না আমি জান্নাতি অথবা আমি জাহান্নামী, দুইটাই কিন্তু সমস্যা, দুইটাই নিষিদ্ধ। তো সুতরাং এটার সমন্বয় থাকতে হবে। তো আল্লাহ তাআলা এই সূরাটা অবতীর্ণ করেছেন মূলত পক্ষে আমাদেরকে সতর্ক করার জন্য। মহান রব্বুল আলামিন বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। যখন আপনার কাছে মুনাফিকরা আসে তখন বলে আমরা সাক্ষ্য প্রদান করতেছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তাহলে তারা সাক্ষ্য প্রদান করে, যেহেতু মুনাফিকের সংজ্ঞাই এটা, যে তারা প্রকাশ্যে তারা স্বীকৃতি দেবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তা আল্লাহ তাআলা বললেন মুনাফিকরা আপনার কাছে যখন আসে তখন সাক্ষ্য প্রদান করে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তাআলা জানেন যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করতেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। অর্থাৎ তাদের কথার সাথে কাজের মিল নেই। তারা মুখে স্বীকৃতি দিলেও তারা অন্তরে কিন্তু আপনাকে ঘৃণা করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা তাদের শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, ফলে তারা আল্লাহ তাআলার রাস্তা থেকে বিমুখ হয়েছে। অর্থাৎ এই মুনাফিকরা যখনই তারা নবী রাসূল সম্পর্কে এবং সাহাবাদের সম্পর্কে কোনো বিরূপ খারাপ কোনো মন্তব্য করত, যখন এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো তখন তারা শপথ করতো আল্লাহর নামে যে না আমরা এটা বলি নাই। তো এই আল্লাহ তাআলার শপথটাকে, আল্লাহ তাআলার নামে শপথ করাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করত। সেই বিষয়ে নিন্দা জানিয়েছেন আল্লাহ তাআলা, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তারা এই যে কাজটা করে এটা খুবই জঘন্য। অর্থাৎ আল্লাহ তাআলার নামে শপথ করাটাকে ঢাল হিসেবে ব্যবহার করাটা এটা হলো অতি জঘন্য কাজ। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, এটাই কারণে যে তারা ঈমান এনেছে আবার কুফরি করেছে। ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তারা অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, আর আপনি যদি তাদেরকে দেখেন তাহলে তাদের যে আকৃতি, তাদের যে সুদর্শন চেহারা, এটা দেখে আপনি অবাক হবেন। ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, এবং আপনি তারা যদি কখনো কথা বলে আপনি তাদের কথা শুনবেন। অর্থাৎ এই আয়াতটা অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল তথা মুনাফিকদের সর্দারের ব্যাপারে। এই ব্যক্তি সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুন্দর মার্জিত চেহারার অধিকারী ছিলেন, আর তার ভাষা ছিল মিষ্টি। অর্থাৎ সে ভালো ভালো কথা বলতো। তো সে যখন কথা বলতো সবাই মনোযোগ দিয়ে শুনতো। কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেন তারা কাঠ, যে কাঠ দিয়ে দেওয়ালকে ঠেস দেওয়া হয়েছে, দেওয়াল যেন ভেঙে না পড়ে, এটার জন্য যে কাঠ দিয়ে যে ঠেস দেওয়া হয়েছে অনুরূপ। অর্থাৎ এই ঠেস দেওয়া কাঠ যেমন ভাবে কোনো কিছু অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না, ঠিক অনুরূপ ভাবে তারাও বুঝতে চায় না। কুরআন হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে তারা বুঝতে চায় না। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যখনই কোনো আওয়াজ হয় তখনই তারা মনে করে এটা তাদের বিরুদ্ধে। অর্থাৎ মুসলিমরা যখনই কোনো পরামর্শ করে, শোলা পরামর্শ করে, আলাপ আলোচনা করে, তখনই তারা মনে করে যে না আমাদের বিরুদ্ধে তারা চক্রান্ত করতেছে। অর্থাৎ মুনাফিকরা, যেহেতু তারা আসলে কাপুরুষ, যেহেতু তারা প্রকাশ্যে কোনো কিছু করতে পারতো না এবং
প্রকাশ্যে মুসলিমদের সাথে মিলেমিশে চলতো, তো তারা ছিল কাপুরুষ এবং সর্বদা তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকতো। এটা হলো মুনাফিকদের একটা অভ্যাস, যে তারা আতঙ্কগ্রস্ত অবস্থায় থাকে সর্বদা। তো আল্লাহ তাআলা সে কথাই বলেছেন যে ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা মনে করে যে মুসলিমদের প্রতিটি কার্যক্রম যেন তাদের বিরুদ্ধে। হুমুল আদুব্বু ফাহযারহুম, তারাই হলো শত্রু, আপনি তাদের থেকে সতর্ক থাকেন। অর্থাৎ এই মুনাফিকরা আপনার শত্রু। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করুক। আন্না ইউফাকুন, তারা কোথায় বিভ্রান্ত হয়, কোথায় মিথ্যার ছড়াছড়ি করে। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম, আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, লাওয়াউ রুউসাহুম, তখন তারা তাদের মুখ ফিরিয়ে নেয়। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এবং আপনি দেখবেন তারা মুখ ফিরিয়ে নিয়ে তারা চলে যায়। তো মুনাফিকদের কোনো ভুল ত্রুটি হলে, মুসলিমদের কাছে ধরা পড়লে, যখন বলা হতো যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করো, তখন তারা মুখ ফিরিয়ে নিত। যেহেতু তারা আসলে প্রকৃতপক্ষে পরকালীন জীবনে বিশ্বাসী না, নবী রাসূলে বিশ্বাসী না, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নাই, সুতরাং তারা মুখ ফিরিয়ে নেওয়াটা স্বাভাবিক। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম, চাই আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, উভয়টাই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। তো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, সে মুনাফিকদের সর্দার ছিল। মুনাফিকদের সর্দার ছিল তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলেও আব্দুল্লাহ, তিনি একজন সম্মানিত একজন সাহাবী ছিলেন। তো যখন এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল তিনি মারা যান, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল যখন মারা যান, তখন এই সাহাবী অর্থাৎ বাবার প্রতি যে ভালোবাসা সেটা প্রদর্শন করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আসার পর তার জুব্বা চান যে আপনার জুব্বাটা দেন, এটাতে তাকে দাফন দেব, হতে পারে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন। এরপর আপনি তার জানাজা আদায় করবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা আদায় করেছিলেন এবং কবরেও নেমেছিলেন এবং পুরা শরীরে থুতু দিয়েছিলেন, যেন এই থুতুর বরকতে তাকে যেন কবরে শাস্তি না দেওয়া হয়। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে লা তাকুম ফীহি আবাদা, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম আবাদা, আপনি তাদের কারোরই জানাজায় অংশগ্রহণ করবেন। আজকের পর থেকেও এই মুনাফিকদের কারোরই জানাজা সালাত আপনি আদায় করবেন না, এবং আয়াত অবতীর্ণ করলেন যে আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, এবং 70 বারও যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবুও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। তো আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল সহ অন্যান্য মুনাফিকদের ব্যাপারে, যে আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন অথবা ক্ষমা প্রার্থনা না করেন, উভয়টাই সমান, কেননা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা হিদায়াত প্রদান করেন না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু, আর এই সকল মুনাফিকরাই তারাই বলে যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা রয়েছে এই সকল সাহাবাদের জন্য তোমরা অর্থ ব্যয় করো না। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল তার সাথীদেরকে সে লক্ষ্য করে বলেছিল যে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। বিভিন্ন আনসার, মুহাজির, সাহাবী, বিশেষ করে মুহাজির সাহাবীদের সাহায্য প্রয়োজন ছিল। তারা মদিনাতে আসার পর তারা তো খালি হাতে হিজরত করে চলে এসেছেন, তো তাদের সাহায্যের প্রয়োজন ছিল, থাকার ব্যবস্থার প্রয়োজন ছিল, খাবারের ব্যবস্থার প্রয়োজন ছিল, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেওয়ার প্রয়োজন ছিল। তো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল তার সাথীদেরকে বলেছিল যে তোমরা তাদের জন্য কোনো অর্থ ব্যয় করবে না। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করে এই আয়াত অবতীর্ণ করলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুন, এই সকল মুনাফিকরাই বলে থাকে যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা রয়েছে তাদের জন্য কোনো প্রকার অর্থ ব্যয় করবে না, ফলে একসময় তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। যে এখানে এসে যদি কোনো সাপোর্ট না পায়, অন্যদের সাপোর্ট যদি না পায়, একসময় তারা তাদের ধর্মে ফিরে যাবে। এটি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের জেনে রাখা উচিত আসমান জমিনের যে ধনভাণ্ডার রয়েছে এটা আল্লাহ তাআলার হাতে, এটা আল্লাহ তাআলার জন্যই
সুতরাং ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা জানে না যে আসমান জমিনের ধনভাণ্ডারের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা এর মাধ্যমে মুসলিমদেরকে ধনাঢ্যশালী করবেন এবং তাদের অভাব অনটন মিটিয়ে দিবেন। ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল ৫ম হিজরিতে বানুল মুস্তালিক যুদ্ধে। বানুল মুস্তালিক থেকে ফেরার সময় আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল সে এই কথা বলেছিল যে ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, যে আমরা যখন মদিনাতে ফিরে যাব, অর্থাৎ বানুল মুস্তালিক যুদ্ধ থেকে যখন আমরা মদিনায় ফিরে আসব, তখন আমাদের মধ্যে থেকে যারা সম্মানিত, অর্থাৎ উদ্দেশ্য মুনাফিকরা, এই সম্মানিত ব্যক্তিরা এই লাঞ্ছিত ব্যক্তিদেরকে বের করে দেবে মদিনা থেকে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল সেটা বলেছিল যে আমরা মুনাফিকরা আমরা মুসলিমদেরকে মদিনা থেকে বের করে দেব। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, এই সম্মান মান সম্মান এটা হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। আল্লাহ তাআলা মুমিনদেরকে দিন দিন শক্তিশালী করেছেন। সব ৫ম হিজরির পর অর্থাৎ খন্দক যুদ্ধের পরে মুসলিমরা আর কোনো যুদ্ধে পরাজিত হয় না। তো সুতরাং মুসলিমদেরকে আল্লাহ তাআলা ধীরে ধীরে সম্মানিত করেছেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা জানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ এবং সন্তানাদি আল্লাহ তাআলার জিকির থেকে যেন বিমুখ না করে। অর্থাৎ সম্পদ অর্জন করতে গিয়ে তোমরা যেন এই দিন থেকে যেন দূরে সরে না যাও, আল্লাহ তাআলার যে সকল ইবাদত রয়েছে সে সকল ইবাদত থেকে যেন তোমরা দূরে সরে না যাও, বরং ইবাদতগুলিকে প্রাধান্য দাও, যথাসময় আদায় করো। এবং সেই সাথে তোমাদের সন্তানাদি তাদের ফিতনায় পড়ে তোমরা আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরে যেও না। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমাদের মধ্যে কেউ যদি এটা করে তাহলে সেই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ সন্তানাদির কারণে কেউ যদি পিছিয়ে যায়, এই ইবাদত থেকে দূরে সরে যায় এবং সম্পদ উপার্জন করতে গিয়ে যদি কেউ আল্লাহ তাআলার ধর্ম থেকে পিছিয়ে যায়, দূরে সরে যায়, তাহলে তারাই হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এবং তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো তোমাদের কারো নিকট মৃত্যু আসার পূর্বে। কারণ ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাসা, যে কোনো ব্যক্তি যদি মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। তো এই আমলনামা বন্ধ হওয়ার পূর্বে, অর্থাৎ তুমি জীবিত থাকা অবস্থায় তুমি আল্লাহর রাস্তায় দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, কেননা মৃত্যু এসে গেলে সেই সময় যেন কাউকে বলতে না হয় যে হে আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দাও, তাহলে আমি সদকা করব এবং সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। অর্থাৎ মৃত্যুর সময় যখন আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন, ওই সময় অবশ্যই সবাই কিন্তু ভালো হওয়ার চেষ্টা করে, তওবা করার চেষ্টা করে। ফিরআউন তওবা করেছিল। তো এই সময় ঈমান কবুল হয় না। এই সময় ফেরেশতাদেরকে দেখার পর এই সময় কিন্তু কার ঈমান কবুল হয় না, কারণ সে তখন পরকালীন জীবনে প্রবেশ করে গেছে। যখন সে ফেরেশতাগণ যারা আত্মা কবজ করতে আসেন, ওই সময় থেকেই তার পরকালীন জীবন শুরু হয়ে গেছে। তো সুতরাং ওই সময় ঈমান কবুল হয় না। ওই সময় এই আহ্বান করলেও আল্লাহ তাআলা এই আহ্বান রাখবেন না, কারো সময়কে বাড়িয়ে দেবেন না, বরং ফেরেশতাকে আল্লাহ তাআলা যে অর্ডার দিয়েছেন, যখনই তার আত্মা কবজ করার নির্দেশ দিয়েছেন তখনই আত্মা কবজ করবেন। সুতরাং সদকা করার, ভালো আমল করার আর কোনো সুযোগ থাকবে না। বলে ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোনো ব্যক্তির সময় যদি এসে যায় তাহলে আল্লাহ তাআলা সেই সময়কে আর পিছিয়ে দিবেন না, বরং ওই যথাসময়ে তার আত্মা কবজ করা হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা জানেন তোমরা যে সকল আমল করো। তাহলে এই সূরা মুনাফিকদের সম্পর্কে আমাদেরকে সতর্ক করা হয়েছে এবং সূরা জুমাতে মুসলিমদের জুমার সালাতের প্রতি উদাত্ত আহ্বান করা হয়েছে, যেন জুমার সালাতে যথাসময়ে মানুষ উপস্থিত হয় এবং জুমার সালাতের যে সকল ফজিলত রয়েছে সেগুলি যেন অর্জন করতে পারে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই নিফাকি থেকে, শিরিক থেকে এবং কুফরি থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে।